কর্ণকে কি করে অর্জুন মারতে পেরেছিল? কারণ কর্ণ নিজের কবচটা খুলে দিয়ে দিয়েছিল শ্রীকৃষ্ণকে, তাই তো? আমি যদি খুব ভুল না না একদমই। এবার ওই যে কবচটা খুলে দিয়ে দেওয়ার পর কর্ণকে বধ করাটা সহজ হয়েছিল। দাতা কর্ণ তো একদম, ও কাউকে ফেরাবে না। আপনি আপনার জীবন থেকে কোনো বিপদে পড়েছে, কেউ তাকে টাকা পয়সা দান করুন, কোনো আপত্তি নেই। আপনি আপনার দুপুরের লাঞ্চটা কাউকে দিয়ে দিন, কোনো আপত্তি নেই। আপনার পছন্দের পোশাকটা আপনি কাউকে দিয়ে দিন, কোনো আপত্তি নেই। আপনি যে টাকা রোজগার করছেন সেই টাকা দিয়ে আপনি মানুষের পাশে দাঁড়ান, গরিবদের বই খাতা কিনে দিন, কোনো আপত্তি নেই। আপনি সারাদিন কাজের ফাঁকে ফাঁকে বা পড়াশুনোর ফাঁকে ফাঁকে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে সময় দিচ্ছেন, দিন, কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি আছে একটাই জায়গায় আমার, সেটা হচ্ছে আপনি যাকে যা ইচ্ছে তাই দিন। আপনার রাত্রে ঘুমের সময়টা আপনি মোবাইল ফোনে কারোর সাথে গল্প করে এই গুরুত্বপূর্ণ সময়টা আপনি আপনার জীবন থেকে কাউকে দেবেন না। যদি দিয়ে দেন, তৈরি থাকবেন আপনার ত্বকে রিঙ্কেল, ফাইন লাইন্স, ডার্ক সার্কেল, এই সব কিছু খুব এত দ্রুত আসবে আপনি ভাবতে পারবেন না। কাল সেই বন্ধু বা বান্ধবী আপনার জীবনে থাকবে কি থাকবে না জানি না, কিন্তু আমরা এই হাতে অনেকে ট্যাটু করি না, ট্যাটুটা রয়ে যায়। তার মানে এই ডার্ক সার্কেল, রিঙ্কেল, ফাইন লাইন্সগুলো কিন্তু রয়ে যাবে আপনার জীবনে। ইয়েস, রয়ে যাবে। সায়েন্স বলছে আপনি যদি রাত্রিরের ঘুমটা কাউকে ডেডিকেট করে দেন, রাত্রির জেগে যদি ফোনটা এরম এরম করতে থাকেন কিংবা কারোর সাথে ফোনে গল্প করতে থাকেন, আপনি তৈরি থাকুন আপনার ত্বকের অকাল বার্ধক্যের জন্য।